হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো প্রতিদিন তো বাইরে যাওয়ার ভিডিও দিই কোথাও গেলে, যেহেতু আমার চ্যানেলের নামটা জার্নি, সেহেতু আমি কোথাও গেলে তবেই ভিডিও দিই। বাট স্পেশাল স্পেশাল দিনে কিন্তু আমি বাড়ির ভিডিও দিই। স্পেশাল কোনো রান্না করলে, যদিও আমার কুকিং চ্যানেল না, তো স্পেশাল কোনো রান্না করলে বা স্পেশাল কোনো বাড়িতে কিছু হলে সেগুলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করি। বা কোথাও গেলে, মানে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কিছু থাকলে সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করি। তো চলো, আজকে তো সরস্বতী পুজো, তো প্রথমেই সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কার কার বাড়িতে রান্না আছে অবশ্যই কিন্তু জানাবে। আমার বাড়িতে কিন্তু আজকে সিজনও রান্না আছে, তো কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। প্রথমে হচ্ছে আজকে পুজোর ভিডিওটা, কেন অনেক বড় একসাথে হয়ে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেহেতু পুজোরটা আলাদা দেবো আর সিজনের রান্নার ভিডিওটা কিন্তু আলাদা দেবো। তো এখন চলো, পুজো শুরু হয়ে গেছে, আমার বাড়ির একটু পুজোটা দেখাই। ছোট্ট মা সরস্বতীর মূর্তি এনেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই, করতেই হবে। তো তোমাদেরকে শেয়ার না করলে হয়? তোমরাও তো আশায় থাকো অনেকেই যে কার বাড়িতে পুজো হচ্ছে, কার বাড়িতে কী হচ্ছে। তো চলো, আমার বাড়িতে পুজো হচ্ছে, একটু দেখাই চলো। এই যে মা সরস্বতী, এইটা এই বছর নিয়ে এসেছি। আগের বছরের ঠাকুরটা অনেক বড় ছিল, তো এই বছরটা একটু ছোট হয়েছে। আর এই হচ্ছে আমার বাড়ির সব দেব দেবী, এখানে রেডি হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। আর এই যে নিচে কিন্তু পুস্তক আর দোয়াত কালি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमो कालिकावै नमः। नमो ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमो लक्ष्मी देवी चरणेभ्यो नमः। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमो राधाकृष्ण चरणेभ्यो नमः। नमो ईशिषा चंद्रगंधुष्पं नमः वनपुत्राय नमः। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमो नारायण चरणेभ्यो नमः। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम हर महादेव मात्रा नमः। योगी महेश्वर सर्वपापं हरं देवं मकराय नमः शिवाय नमः। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमः शिवाय नमः। नमो ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमः शिवाय नमः। ओम ईशिषा चंद्रगंधुष्पं नमः। ओम नमः नमस्ते। তো চলো, পুজো টুজো তো কমপ্লিট হলো। এবার তোমাদের তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে সিজনও আছে, সেজন্য রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্নার মধ্যে দেখো, এখানে বেগুন কাটা হয়েছে, এখানে কাটা হয়েছে আলু, আর এগুলো ভাজার জন্য আরও শিম ভাজা আছে। তো আর এখানে পালং শাকের জন্য আলু, বেগুন, শিম সমস্ত কিছু রেডি করা হয়েছে। পালং শাকের এখানে আলু, জল দেন না, বেগুনগুলো ছড়াই দিতে পারে। তো এখানে বেগুন ভাজা হচ্ছে। তো এখানে আমার কিন্তু বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা তুলে নিই, তারপরে আলুটা ভাজা হবে। আলু ভাজা এবার হচ্ছে, আলু ভাজা শুরু হয়ে গেছে। তো আলুগুলো এবার ভাজা হোক। রান্না বান্না এখনো কমপ্লিট করা হয়নি, তো আজকে তো ভিডিওটা শেষ করছি না। কালকে সমস্ত কিছু রান্না কমপ্লিট দেখিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব। আজকের মতো এখন এখানে রাখছি, এখানে শেষ করছি না, কালকে শেষ করব। তো রান্না এখন চলতে থাকবে অনেক রাত পর্যন্ত, তাই আর কি শেষ করা গেল না ভিডিওটা। তো সবাই কালকে দেখো, তাহলে বুঝতে পারবে। চলো, ঠাকুরের মানে ষষ্ঠীর যে পাতা হয়, ষষ্ঠীর ভাত আমাদের কালকে মানে ভালো করে শুদ্ধভাবে রান্না করে রাখা হয় জল দিয়ে। আজকে অনেকেই জানো যে আজকে জল দেওয়া ভাত, এটাকে আমাদের সিজনও বলা হয়। সরস্বতী পুজোর দিন রান্না বান্না হয় আর তার পরের দিন খাওয়া দাওয়া হয়। তো আজকে সারাদিন কিন্তু এই খাওয়া দাওয়া, সাথে মুড়ি থাকবে। আর কালকে কথা দিয়েছিলাম যে ঠিক আবার সময় মতো চলে আসব, তো চলে এসেছি আজকে সময় মতো আবার। তো ষষ্ঠীর জন্য এটা ভোগ পাড়া হচ্ছে। চাটনি আছে, ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা,
আর এখানে হচ্ছে এটা চচ্চড়ি, আর আছে হচ্ছে পোস্ত, আর তার সাথে আছে আমাদের যেটার জন্য এত কিছু আয়োজন, এই যে এত কিছু আয়োজন, যার জন্য গোটা সেদ্ধ, মানে গোটা সেদ্ধ মানে হচ্ছে গোটা গোটা বেগুন, গোটা গোটা আলু, গোটা গোটা সিম, আর এই যে 2 রকমের কলাই, 2 রকম না 3 রকম আছে। একটা আছে সবুজ মুগ আছে, রমা কলাই আছে, আর আছে যেটা আমরা যে ছোলাটা খাই ভিজিয়ে, সেই নর্মাল সেই ছোলা। তো এই হচ্ছে আমাদের গোটা সেদ্ধ। এই খাওয়ার জন্যই কিন্তু আমাদের এত কিছু আয়োজন। তো চলো, আমার ঠাকুরের ভোগের থালা রেডি হয়ে গেছে, এবারে মা ষষ্ঠীকে ভোগটা দিয়ে দিই। এই যে মা ষষ্ঠী আমাদের এখানে পাড়া হয়েছে, মানে এখানে শিল নোড়া সমস্ত কিছু ঢাকা দিয়ে এটাই মা ষষ্ঠীর পুজো হয়। পুজো হয়ে গেছে, এবারে ভাত ভোগটা দেবো আমি, তো দিয়ে পুজো করে নেবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, কী কী রান্না হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। এখনও দেখাইনি, কালকে যেহেতু বললাম যে এখানেই থাক, কালকে আবার শেষ করব, তো ভিডিওটা খাওয়া দাওয়ার পর আবার শেষ করব। এই ভোগ নিবেদন না করলে কিন্তু আমাদের বাড়িতে কেউ খাওয়া দাওয়া করতে পারবে না, সেই কারণেই কিন্তু এই ভোগ মা ষষ্ঠীকে নিবেদন করার পর খাওয়া দাওয়া হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো কালকে রান্না বান্না করতে করতে তোমাদের তো আর দেখানো হয়নি, অনেক রান্না বান্না, তাই খুঁটিনাটি এত দেখানো সম্ভব না। তো আবার কথা মতো আজকে চলে এসেছি। কালকে হয়েছিল আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, টমেটো আলু পোস্ত, খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এটা আছে, আজকে যেহেতু আমাদের গরম খাবার নেই তাই। সাথে আছে পালং শাক, এখানে আছে চাটনি, আমট, খেজুর, টমেটো দিয়ে। তার সাথে আছে এটা হচ্ছে নিরামিষ কফির সবজি। তো এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ফুলকপির রোস্ট, আর আছে হচ্ছে মাছের টক ঝোল। তার সাথে আছে 2 হাঁড়ি ভাত, কারণ 2 দিনের রান্না, ওই জন্য 2 হাঁড়ি ভাত। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও। তো এবার আমাদের খাবার পালা দুপুরের। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বাই, টাটা। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে।